দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক রাজন কুমার শুক্রবার বলেছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতের রাজস্ব ঘাটতি বাড়তে পারে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধিও ধীর হয়ে যেতে পারে। As you know that almost 80% of energy of India is coming from different countries, different sources. তার মধ্যে তেলের দাম বাড়লে কৃষি, পরিবহন এবং সেবা খাত সহ বিভিন্ন শিল্প খাত সরাসরি প্রভাবিত হবে। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ রাখে তাহলে ভারতে জ্বালানি, গ্যাস এবং সার সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়বে। Not just the energy price, but it will also lead to what you call current account deficit. It will lead to fiscal deficit. It will lead to inflation. শুক্রবার দিল্লি এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এলপিজি বিতরণ কেন্দ্রগুলোর সামনে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে কিছুটা স্বস্তির খবরও এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্র জানিয়েছে, ইরান দুটি ভারতীয় পতাকাবাহী এলপিজি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে। এতে ভারতের রান্নার গ্যাসের সংকট কিছুটা কমতে পারে। এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন শহরে মানুষ রান্নার গ্যাস সংগ্রহ করতে রিফাইনারি অফিস ও বিতরণ কেন্দ্রের সামনে লাইনে দাঁড়াচ্ছেন। ঈদ সামনে রেখে অনেকে গ্যাসের সংকটে উদ্বেগ প্রকাশ করেছেন। सर हम घर से जो बुकिंग नंबर दिया हुआ है उस पर ट्राई कर रहा है, लेकिन वो बंद ही बता रहा है। अंदर जाके पूछा तो बोलते हैं कि आप ट्राई करते रहो, आपका नंबर लग जाएगा, बुकिंग हो जाएगी आपकी, लेकिन बुकिंग हो ही नहीं रही है। জ্বালানি সংকটের প্রভাব ইতিমধ্যে ব্যবসা প্রতিষ্ঠানও পড়তে শুরু করেছে। দক্ষিণ ভারতের প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে এক রেস্টুরেন্ট মালিক গ্যাসের ঘাটতির কারণে শুক্রবার সাময়িকভাবে তার ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হন। LPG ಸಪ್ಲೈ ಒಂದು ಆದಷ್ಟು ಬೇಗ ಸರಿಯಾದ್ರೆ ನಮಗೆ ಚೆನ್ನಾಗುತ್ತೆ। সরকার জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত এলপিজি সিলিন্ডার কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং যেখানে সম্ভব পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত বছর ভারতে রান্নার গ্যাসের ব্যবহার ছিল প্রায় 33.15 মিলিয়ন মেট্রিক টন। এর প্রায় 60% আমদানি করা হয় এবং সেই আমদানির প্রায় 90% আসে মধ্যপ্রাচ্য থেকে। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।